এই চড়ক পূজাটা আসলে কি আর এটা কেন বা পালন করা হয়? আর আমি যেখানে চড়ক পূজা দেখতে গেছিলাম সেখানে ছোট ছোট বাচ্চাদের এই চড়ক গাছে ঘোরানো হয়। আরো কি এখানকার সন্ন্যাসীরা পিঠে জিবে সব জায়গায় বসি ফুটিয়ে শিবের তপস্যা করে। আজকে আমার ভাগ্নের মানুষ ছিল, তাই আমরা দোকান থেকে বাতাসা কিনে আমরা মানুষ দিতে গেলাম। আর এইদিকে সন্ন্যাসীরা গাছ ঘোরানোর আগে চড়ক গাছে পুজো করা হচ্ছে শিব পার্বতী অ্যান্ড মা কালীর। আর একটা অলৌকিক জিনিস আপনি কি জানেন, এখানে এই গাছটায় চড়ক গাছটা অটোমেটিক্যালি ঘেমে যায়, তাই এই মহিলারা সবাই মিলে বাতাস দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে এখানে ঢাক ঢোল সব কিছু বাজানো হচ্ছে। এখানকার সন্ন্যাসীরা যারা যারা চড়ক গাছে ঘুরবে তারা তারা পিঠে বসি ফুটিয়ে সবাই নৃত্য করছে। আর এই যেই গাছটায় ঘোরাবে সেই দড়িটাও আজ রেডি করা হচ্ছে। বসি বেঁধে ঘোরানোর আগে এখানে দেখতে পাচ্ছ গঙ্গা জল দিয়ে এখানে গন্ডি কাটা হচ্ছে। এখানে অনেক লোক এটাও মানসিক করে যে তাদের যদি কোনো সন্তান হয়ে থাকে তাহলে পরে এই চড়ক গাছে তাদের সন্তানকে ঘোরানো হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন বসি বাঁধা হচ্ছে পিঠে। এইবার দেখুন এই নিচের থেকে টানবে আর এই যে চড়কটা পুরোটা গাছ ঘুরবে। আর এটা কতটা স্পিডে ঘুরে আপনি ভাবতে পারবেন না। আর আপনি দেখতে পাচ্ছেন এটা চড়ক ঘোরানো হয়ে যাওয়ার পর এটা বসি খোলা হচ্ছে। আর আমার চোখে দেখা এরকম অলৌকিক ঘটনা আপনার কি মনে হয় ঈশ্বর শক্তি না হলে পরে এটা কখনো কি সম্ভব হতে পারে? আমরা তারপরে শিব গৌরী পার্বতীর প্রসাদ নিয়ে আমরা বাড়ি ফিরলাম।